হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি 11 প্রাইম 5G ফোনটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। আর ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম, 64GB রম এবং 6GB র্যাম, 128GB রম। বন্ধুরা, ফোনটির 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 12,999 রুপি এবং 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,999 রুপি। বন্ধুরা, এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপসেট, যা একটি 5G চিপসেট, এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ওভারঅল দেখতে ফোনটা খুবই সুন্দর। সো বন্ধুরা, সব মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে এবং বাংলাদেশ মার্কেটে কবে আসবে এবং কেমন প্রাইসে লঞ্চ হবে, আর ফোনটির A to Z সব ফিচার নিয়ে কথা বলবো। বরাবর মতো আমি বেলাল এবং আপনারা দেখছেন Belal360। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের ফ্রেমে এবং ব্যাকসাইডে রয়েছে প্লাস্টিক, আর ব্যাকসাইডে থাকছে দুটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমি ব্র্যান্ডিং। বন্ধুরা, ফোনটি থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 200 গ্রাম। বন্ধুরা, ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি স্লট এবং দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য রয়েছে সিম কার্ড স্লট। বন্ধুরা, এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। বন্ধুরা, রেডমি 11 প্রাইম এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ইউ শেপের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। তবে এখানে কিছুটা খারাপ লেগেছে, কারণ এখানে যদি 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো হতো তাহলে ব্যাপারটা খুবই ভালো হতো এবং ফোনটি দেখতেও খুব সুন্দর লাগতো। বন্ধুরা, এই ফোনের কালার ভেরিয়েন্ট রয়েছে 3টি, ব্ল্যাক, সিলভার এবং গ্রিন। বন্ধুরা, ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লাগার বিশেষ কারণ হচ্ছে রেডমি বাজেটের মধ্যে খুব ভালো ডিজাইনের একটি ফোন দিয়েছে। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল এবং ডিসপ্লেটি ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 401 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লেটির সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে টাচ রেসপন্স খুবই ভালো পাবেন। আর ডিসপ্লেটি প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। বন্ধুরা, যদিও ডিসপ্লেটি IPS প্যানেল, তবু কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং যে কোনো কন্টেন্ট প্লে করলে তেমন একটা শার্পনেসের ঘাটতি পাবেন না। আর ফোনটি যখন আউটডোরে ইউজ করবেন সেক্ষেত্রে ব্রাইটনেসেরও তেমন একটা ঘাটতি পাবেন না। তবে বলতেই হচ্ছে রেডমি এই ফোনের বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে প্রোভাইড করেছে, কারণ এখানে রয়েছে ফুল HD প্লাসের ডিসপ্লে এবং সাথে রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যেটা সত্যি ভালো লাগার মতো একটা বিষয়। যাই হোক, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MI UI 13, আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700, যা একটি 7 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। সো বন্ধুরা, বাজেটে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 এই চিপসেটটি কিন্তু যথেষ্ট ভালো মানের একটি চিপসেট, কারণ এই চিপসেটটির কিছু ভালো দিক রয়েছে। যেমন ফোনটি দিয়ে যদি আপনি লং টাইম কাজ করেন তাতে আপনার ফোন তেমন একটা গরম হবে, আর চিপসেটটি 7 ন্যানোমিটারের চিপসেট হওয়ার কারণে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর এদিকে Mali G57 জিপিইউটি থাকার কারণে হাই লেভেলের গেমগুলো মিডিয়াম সেটিংসে খুব ভালোভাবে খেলতে পারবেন। গেম খেলার সময় কোনো রকমের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। তবে হাই লেভেলের গেমগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে। সো বন্ধুরা, ওভারঅল ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স সেকশন খুবই ভালো পাবেন। বন্ধুরা, এই ফোনের স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে দুটি, 4GB র্যাম, 64GB রোম এবং 6GB র্যাম, 128GB রোম। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে রয়েছে দুটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা 2.4 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.2 অ্যাপারচার। বন্ধুরা, ফোনটির ফটো কোয়ালিটি বলতে গেলে এই ফোনের মেইন সেন্সর দিয়ে ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, তবে সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি তেমন একটা ভালো পাবেন না। আর ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো সব ধরনের ফিচার। আর USB-তে পাবেন USB Type-C 2.0। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনে থাকছে 5000 mAh একটি বিশাল ব্যাটারি এবং ফোনটি চার্জ করার জন্য রয়েছে 22 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, যেহেতু এই ফোনে 5000 mAh একটি ব্যাটারি রয়েছে এবং চিপসেটটি পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু আপনারা ব্যাটারি ব্যাকআপ একদিনের বেশি পেয়ে যাবেন।
ভালো ব্যাটারি ব্যাকআপের সুনিশ্চয়তা পাবেন এই ফোনে। সো বন্ধুরা, এবার কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে পাবো এবং বাংলাদেশে কেমন প্রাইসে ফোনটি লঞ্চ হবে। বন্ধুরা, ধারণা করা হচ্ছে আগামী মাসের শুরুর দিকে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে এবং বাংলাদেশ মার্কেটে প্রাইস হতে পারে 18 থেকে 19,000 টাকার মধ্যে। বন্ধুরা, এবার কথা হচ্ছে 18 থেকে 19,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কেমন হতে পারে। বন্ধুরা, যেহেতু এই ফোনে রয়েছে একটি 5G চিপসেট, ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে, আর ডিজাইনটাও খুবই ভালো লাগার মতো একটা ডিজাইন। শুধু খারাপ লাগার দিক হচ্ছে এই ফোনের ক্যামেরা সেকশন, আর ক্যামেরা সেকশন স্যাক্রিফাইস করে যদি আপনি একটি ভালো মানের 5G ফোন কিনতে চান তাহলে এই ফোনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আপনি যদি এই ফোনটি অনলাইন মার্কেট প্লেস amazon.com থেকে কিনতে চান, ডেসক্রিপশন বক্সে এই ফোনের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে ঘরে বসে ফোনটি কিনে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।